অনেকেই বলে ছাগল পালন করলে নাকি পাগল হতে হয় অথবা পাগলে পালে ছাগল, কিন্তু কথাগুলো মোটেও সঠিক নয়। কারণ এখন শিক্ষিত যুবকরাও ছাগল পালনে এগিয়ে আসছেন। তারা দেখিয়ে দিচ্ছেন ছাগল পালন করে কিভাবে সফল হওয়া যায়। এই যুবকটি তেমনই একজন। পরিবারে কোনো অভাব অনটন ছিল না, পড়াশোনাও করেছেন দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে। আর তিনি কিনা স্নাতকোত্তর ডিগ্রি হাতে নিয়ে এখন ছাগল পালন করছেন। আমি যখন জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমার চাকরির জন্য তো একটা চিন্তার প্রেশার ছিল, প্লাস পাশাপাশি একটা ইচ্ছা ছিল যে একটা ফার্ম করব। দেন দুটা জিনিস যখন একসাথে হয়ে গেল, তখন আলটিমেটলি আর আমার অ্যাকচুয়ালি যেহেতু আমি কোচিং বা প্রাইভেটের সাথে যুক্ত ছিলাম, একটা ফিনান্সিয়াল সলভেন্সি আমার আগে থেকে ছিল, বিধায় এই ফার্ম করাটা আমার জন্য একটু ইজি হয়ে গেল। ছাগল পালন করে তিনি যে সফলতা পেয়েছেন, তাতে এখন মোটা অঙ্কের স্যালারির অফার পেলেও আর কোনো চাকরি করবেন না বলেও জানান তিনি। আসলে আমাকে যদি এখন কেউ বিগ অ্যামাউন্টের আপনার 6 ডিজিটের কেউ কোনো সংখ্যা দিয়ে আমাকে যদি বলে যে দ্যাটস ইউর স্যালারি, সো ইউ ক্যান ইনভলভ হিয়ার, সো আই উইল ডিফাই হিম। কেননা আমি এখানে তার থেকে অনেক ভালো আছি। 6 ডিজিটের স্যালারি থেকেও আমি এখানে মাশাআল্লাহ বেশ ভালো আছি। বলছি ঢাকার ধামরাই উপজেলার তেতুলিয়া গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সোহাইল আল ফারুকের কথা, যিনি পড়াশোনার পাঠ চুকিয়ে চাকরির পেছনে না ছুটে বেছে নিয়েছেন ছাগল পালনের পথ। গড়ে তুলেছেন ফাতেমা মাল্টি এগ্রো নামের এই খামারটি। বাংলাদেশে অনেকে ফার্ম করে, তারা মূলত ছাগল কিনে ফার্ম করে। এটা আমার কাছে খুব কঠিন একটা কাজ মনে হয়। তো সেজন্যই আমাদের যে ফার্মটা, এটাই হলো আমাদের এখানে বিশেষত্ব। অ্যাকচুয়ালি আমরা কোনো ছাগল কিনে ফার্ম করিনি। এখানে যতগুলো ছাগল আপনারা দেখতেছেন বা দেখছেন একটু আগে, এগুলো সবই আমাদের এখানকার বাচ্চা। এই বাচ্চা দিয়ে মূলত আমাদের এই ফার্ম। গত 4 বছরে এই খামারে জন্ম নিয়েছে 65টিরও বেশি ছাগল। এর মধ্যে 15টি ছাগল বিক্রি করে তিনি পেয়েছেন প্রায় 3.5 লাখ টাকা। এই অর্থ আবারও বিনিয়োগ করেছেন খামার সম্প্রসারণে। বর্তমানে প্রচলিত জাতের বাইরে আরও উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করছেন উদ্যমী এই তরুণ। একটা আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা যদি আপনার 16 মাস বা 2 বছর আপনি যদি পালেন, সেখান থেকে বড় জোর আপনার 16, 17 বা 18 কিলো আপনার মিট আপনি পাবেন, একদম মিট মাংস যেটা। কিন্তু আমরা যে জাতটাকে আপগ্রেড করতে যাচ্ছি ইনশাল্লাহ, এই 2 বছর যদি আমরা এটাকে পালতে পারি, এখান থেকে তারও প্রায় ডাবল মিট আমরা ইনশাল্লাহ পাবো। দ্যাট মিনস আমরা 40 আপ কিলো মাংস আমরা পাবো। তো একই ধরনের খাবার, একই পরিমাণের খাবার খেয়ে যদি একটা ছাগল যদি 2 বছর আনতে যদি আপনার 20 কিলো মিট আসে সেখান থেকে, এখন আমার এটা যে 40 কেজি, সো আমি কেন ওটা নিয়ে থাকবো। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে শুরুটা মোটেও সহজ ছিল না সোহাইলের জন্য। উচ্চশিক্ষিত হয়েও ছাগলের খামার গড়ে তোলায় শুনতে হয়েছে পরিবার সহ মানুষের নানা রকমের কটু কথা। সবার একটা প্রত্যাশা ছিল যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আই হ্যাভ কমপ্লিটেড মাই এডুকেশন, সো হোয়াই আই উইল বি ইনভলভ হিয়ার, আমি কেন সেখানে যুক্ত হব, এটা সবার একটা প্রশ্ন ছিল। বাট দেন আই হ্যাভ নাথিং টু সে দেম। আমি তাদেরকে বলার মতো আমার কিছু ছিল না যে আমি অ্যাকচুয়ালি কেন এখানে আসবো। কারণ আমাদের সামাজিক যে প্রচলন বা যে ধারা, যে সবাই পড়াশোনা কমপ্লিট করার পর একটা চাকরির সাথে ইনভলভ হবে, দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন ফর দ্য স্টুডেন্ট, স্পেশালি ফর দ্য পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট। তবে একসময় যারা কটাক্ষ করতেন, আজ তারাই সোহাইলের কাজকে স্বাগত জানাচ্ছেন। এলাকা জুড়ে এখন সোহাইলের পরিচিতি শুধু একজন সফল খামারি হিসেবে নয়, একজন অনুপ্রেরণাদায়ক তরুণ হিসেবেও। এবং এখন মোটামুটি আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করে এই কাজে। আর আদার্স পাশাপাশি যেহেতু আমি অন্যান্য কাজ করি, সেজন্য ফ্যামিলির সবার সাহায্য আমার প্রয়োজন হয়। এখন সবাই আমাকে সাহায্য করে এবং সবাই বিষয়টাকে পজিটিভলি অ্যাকসেপ্টেড, যে তারা বুঝে যে না, এখানে ইতিবাচক বিশেষ কিছু রয়েছে। জানা যায় ছোটবেলায় বাড়িতে হাঁস মুরগির লালন পালন দেখেই কৃষিকাজের প্রতি আগ্রহ তৈরি হয় সোহাইলের। 2018 সালে পড়াশোনা শেষ করে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। সেখান থেকেই ছাগল পালনের প্রতি আগ্রহ তৈরি হয় এবং শুরু হয় তার স্বপ্ন পূরণের পথ চলা। বর্তমানে সোহাইল খামারের পাশাপাশি একটি কোচিং সেন্টারও পরিচালনা করছেন। দেশের বেকারত্ব দূর করার জন্য শুধু চাকরির উপর নির্ভরশীল না হয়ে যার যার সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করার আহ্বান জানান তরুণ এই উদ্যোক্তা। বেকার যুবকদের উদ্দেশ্যে এটাই বলা যে তোমরা কেউ ঘরে বসে থাকবে না, অবশ্যই তোমাদের যার যার পার্সপেক্টিভে তোমরা কোনো সেলফ এমপ্লয়মেন্টের সাথে তোমরা যুক্ত হয়ে যাবে।